আসসালামু আলাইকুম। ইউটিউবে সবাই সফল হতে চায়। তো সফল হতে হলে কি করতে হবে? সফল হতে হলে আমাদের ধৈর্য ধরতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। যদি দেখি আমাদের ভিউজ আসতেছে না, 0 ভিউজ অথবা 200 ভিউজ, 300, 400 ভিউজ আসতেছে, এরপরও আমাদের মনোবল হারালে চলবে না। আমরা কাজ এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো যাদের সাপোর্ট করার মতো কেউ আছে তাদের জন্য তো ভালো। আর যাদের সাপোর্ট করার কেউ নাই তারাও বসে থাকবেন না। সবাই এগিয়ে যাবেন, কাজ চালিয়ে যাবেন, ভালো ভিডিও করবেন। ইনশাআল্লাহ সফলতা আল্লাহ দিবেন একদিন না একদিন। তো এই ছিল আজকের কথা। মূল কথা হলো এই ভিডিও যারা বানাবেন তারা বানাতে থাকবেন রেগুলার শর্ট ভিডিও এবং লং ভিডিও। লং ভিডিও হয় ডেইলি একটা দিবেন, না হলে 2 দিনে একটা। তবে আরেকটা বিষয় হলো প্রত্যেক দিন একই টাইমে দেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটা কথা, এই ভিডিওর থাম্বনেল যেটা, এটা সুন্দর করার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করতেছি। তো সবাই যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা আমার পাশে থাকবেন এবং আমার মতো যারা নতুন তাদের পাশে থাকবেন। তো আমরা সবার যদি পাশে থাকি তাহলে ইনশাল্লাহ আগাই যেতে পারবো। সবাই দোয়া করবেন। আর এই যে আজকে আমি এই পিঠাটা বানাইলাম, এটা হয়েছে যে একটা ডিমের পিঠা। নোয়াখালীর দিকে এটা পান্তুয়া পিঠা বলে, আর আমাদের বরিশালে এমনি এটা বানায়। তা আমি এটা অনেক আগেই মানে ভালো লাগতো বানাতে। এটা হয়েছে যে আপনার শুধু ডিমটারে একটু ভেজে আগে একটা কাই গোলাই রাখবো। এটা হয়েছে আপনার চিনি, ডিম দিলেও হয় না দিলেও হয়। তো অল্প দুধও দিতে পারেন। দুধ দিয়ে মিশ্রণটা করে একটা পাতলা আর কি ব্যাটার তৈরি করতে হবে এবং ওইটার মধ্যে আপনার ডিমটাকে চুবাই তেলের মধ্যে দিতে হবে। আমি এখানে অল্প তেল দিয়ে ভাজতেছি, যেহেতু তেলের সমস্যা হয় এই জন্য অল্প তেল দিয়ে ভেজে এটা উঠাইতেছি। আমার বাচ্চারা এটা খুবই পছন্দ করে, তাই এটা মানে বানানো হয়, সচরাচর বানাই। তো এখানে শর্টকাটে দেখালাম। তবে সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফিজ।